অটো আইবে গেছে এখন যাইমু স্টেশনও ট্রেন হইলো 5:45 এখন বাজে 4:30 তো অটো দিয়া এখন স্টেশনে যাই গে। তো প্রথমে অটো দিয়া স্টেশন পর্যন্ত জার্নি, তারপর ট্রেন দিয়া, তারপরে আবার গাড়ি দিয়া, পুরোটা জার্নি সঙ্গে থাকেন আপনারা। যাই অটোতে উঠে গেলাম। এই পয়েন্টটা অনেক জাম, এর লাগে এখন আমরা দাসকলোনিয়া যেতে লাগবো। তো এখন দাসকলোনিয়া ঢুকে যাইমু। মেরে রাঙ্গারি পয়েন্ট ক্রস করতে করতে আমার ট্রেন অরুণাচল জংশন ক্রস করে নিব। তো এই দিক থেকে আমরা আসলাম আবার এখন দাসকলোনি দিকে ঢুকে যাই। আর দাসকলোনি হইয়া কলেজ উঠিয়া গিয়ে বাড়াইমু এখন সিপা গল্লির দিকে হইয়া আই গেলাম তারাপুর ইন্ডিয়া ক্লাব পাড়াইয়া আই পড়ছি স্টেশনের আশেপাশে। এখন যাইমু এনডি কলোনি হইয়া মাসিমপুর শিলচর স্টেশন, কিন্তু শিলচর রেল স্টেশনে যেতাম না, যেতে লাগবো মাসিমপুর স্টেশন হইয়া। এই যে শিলচর রেল স্টেশন, যেতে লাগবো অরুণাচল জংশনে। যাই এখন অরুণাচল। এখন ঢুকে গেলাম মাসিমপুর রোডে, তারপরে শিববাড়ি পাইমু, শিববাড়ি পরে মাসিমপুর, মজুমদার বাজার, তুপখানা সব এদিকে। এরপর পাইমু অরুণাচল বাজার, এরপর অরুণাচল স্টেশন জংশন। যাই আস্তে আস্তে। অনেকের মনে প্রশ্ন তে গাড়ি তুই অটো দিয়া কেমনে যাই। আর তো অটো দিয়ে যাওয়ার হইলো কারণ গাড়ি তো ইচ্ছা আমি চালাই লইয়া যাবো, কিন্তু স্টেশনও কি তারা রাখি আইমুনি, তারপর আনবো কে এটা লাগি আই গেলাম অটো দিয়া। তো ঘটনাটা হইলো আমরা স্টেশনে আইছি আর ট্রেনটা দিছে সারিয়া, দৌড়িয়া ফাল্লায় উঠে গেছি। ওইটাই আমার দুঃখ। আমি যদি আগে যাই ট্রেন আর লেটে, আমার একটু লেট হলে ট্রেন যাই গিয়া তাড়াতাড়ি। তেমন কথা টাউনে জামে জমে রাস্তা একটু লেট হয়ে গেছে, সেই কারণে আমরাও লেট হয়ে গেছে। আর স্টেশনও কাল পরামর্শি আর দিছে প কইরা হরন মারিয়া সারি দিছে ট্রেন। তো শুরু হয়ে গেলো আমরা জার্নি। তো পাড়াই গেলাম তো বহুত জায়গা, শালচাপড়া, কাটাকাল। মেন কথা যে স্টেশন থেকে উঠছি এই স্টেশনও দেখাইতাম পারছি না, বেরিয়ে লস হয়ে গেছে, মনে অনেক দুঃখ পড়া। তো এরপর আই গেলাম বদরপুর। তো বদরপুর তো আই গেলো তাড়াতাড়ি, রাইট টাইম আছে ওই সময় 5:37 আই গেছে বদরপুর, 1 ঘন্টা লাগছে না। ঠিক 4:47 ট্রেন আসলো, ঠিক টাইমে ট্রেন ছাড়ি দিছে। তো এদিকে আবার ক্রসিং লাগে দাঁড়া করাইলো আমরা রে। এটা হলো আগরতলা শিলচর। তো এটাও গেল গিয়ে এরপরে এলাম করিমগঞ্জ স্টেশনে। করিমগঞ্জ নিউ করিমগঞ্জ স্টেশন তো ঢুকে 6:25 আই গেলাম, কিন্তু এখানে কেউ জানেওয়ালা কেউ নাই, আমরা। তো এই কারণে প্যাসেঞ্জারও নাই, সারিয়ে দিল লগে লগে। তারপরে বললাম ধর্মনগর। তো ত্রিপুরাত মাটিত পাড়া মারলাম 10 তারিখ, প্রায় 20 দিন করতে করে বাইরে ঘুরা গাইরা সব জায়গা ঘুরা আইছি। তার এই ধর্মনগরে এই জায়গাটা দেখে মনে হয়েছে মেট্রো স্টেশনও নিয়ে আইছি। মানুষ উঠার নামে করতে করতে ধর্মনগর থেকে আই গেলাম পেশারতল আইয়া দাঁড়া করে রাখে দিল। কিতার লাগি বুঝলাম না যে কারণটা কিতা। কত সময় চিন্তা করতে করতে এরপর রাস্তা করে আওয়াজ হয়েছে। এরপর বুঝলাম কারণটা হইলো এইদিকে ট্রেন পাস দেয়। তেমন বললাম কোনো এক্সপ্রেস দেখি, পরে মাল বহনকারী রেল এটা। তারপরে তো মাল বহনকারী মাল ডাব্বা গেছে গিয়া, এরপর আমরা ছাড়লো 4 তল থাকিয়া। এরপরে এখানেও একটু লেট করে দিল, 8:10 বাজে গেছে, নাইলে কিন্তু অনেক আগে আই গেলাম না। করিমগঞ্জ ধর্মনগর এটা পুরো কাটায় ঠিক টাইমে আইছে। তো এই ক্রসিং দিল দিয়া লেট করলো, পাড়াই গেলাম পেশারতল নেক্সট স্টেশন হইব আমরা কুমারঘাট। তো কুমারঘাট আইলাম। কুমারঘাট তো স্টেশনও দেখি লাইট উইট একটু কমে গেছে, মানুষ তো আছে। বিকাল হলে মনে হয় কুমারঘাট স্টেশন মানুষ একটু ঘুরতে যায়। এখন সুন্দর সুন্দর স্টেশন হয়েছে, সবাই একটু ঘোরার জায়গা, বিকালে একটু স্টেশন থেকে ঘুরে আইতে পারে। কিন্তু 8:30 বাজে গেছে, এটা একটা রাইতে যায়। এরপরে কুমারঘাট তো ব্রেক মারলো না, সুন্দরভাবে আই গেলো। এরপরে এলাম মনু আইয়া তো দাঁড়াইতে তো কই ইন্ডা আবার দাঁড়িয়েছে এখানে। তো ঘটনাটা লাস্টে অনেক সময় মাথা গামাইয়া বুঝছে আমি যে কেনে তো দাঁড়াইছে, কিচ্ছু তো কারণ আছে। ওইদিকে মানুষ দেখে বুঝছে যে কারণ তো কিচ্ছু আছে। বাজে গেছে 8:51। তো ওই কারণে ওই ট্রেন যেটা আগরতলা ধর্মনগর যাইব ওইটারে পাস দিব। তো ওই পাস দেওয়ার লাগি এখানে আমরা দাঁড়া করা রাখলো। ঠিক আছে, এক রাস্তার দিকে তো 2 ট্রেন চলতো না। এবার ভিতরে ঢুকিয়া একটু ফ্লাইটের অনুভব করলাম, এই লাইটটার অন অফ করিয়া দেখলাম ফ্লাইট লাগলো আর কি। এরপরে পড়লাম আমার গন্তব্যস্থলে আমবাসা। তা আমি রোহিত তারা কইছিলাম যে ট্রেনের জিনিস আছে কিছু স্টেশনের ভিত্তে প্ল্যাটফর্মে ঢুকিয়ে একটু ফিসে দিকে আইস ডাব্বাটা ফিসে, কিন্তু ট্রেনটা তো বাড়তি। তারা হিসাব ঠিক আছে যে লম্বা হইলে তো ফিসে থাকবো, কিন্তু তারা আই গেছে আইতে বেশি ফিসে আই গেছে। তো এরপরে তো দৌড়াইতে আইলো, কিতা করম, কিচ্ছু করা নাই। তো অনেকদিন পরে আই গেলাম আমবাসা। অনেক ঘোরাঘুরি শেষ হইলো, টাটা সবাই রে। এখন দেখো আমবাসা লাস্ট পর্যন্ত। আজকে হইলো 29 তারিখ, 19 দিন পরে এই আমার লিলি 1 লিলি 2
এই রোজি, এই রকি, কি লাগছে বাবা? আচ্ছা পরে আদর করুন, ঠিক আছে? আইসি বহুদিন পরে। নানি নানি নানি, এই তো মায়ের আমার শুরু হইব কালকে। ওকে।